ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরজ সালাতের পরে যেসব জিকির আজকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে ওগুলো আদায় করবেন। এটা মসনুন, সুন্নাহ, এগুলো বলবেন না। তারপরে যদি মাঝে মধ্যে আপনি বলছেন, মাঝে মধ্যে অসুবিধা নেই, নিয়মিত অভ্যাস করা আবার ঠিক না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই সময় হাত তুলেন। আজকাল যেগুলো আদায় করেন, ওই যে আপনি তো জানেন এটা, তাকবীর অথবা তাকবীর ছাড়া তুমি ইস্তিগফার ৩ বার, আল্লাহুম্মা আনতাস সালাম, এইসব আজকার, আয়াতুল কুরসি ৩ কুল। যদি মাঝে মধ্যে আপনি যেভাবে বলেছেন, আমার যেমন আপনার উদ্দেশ্য এটি, যদি মাঝে মধ্যে কেউ একা একা দোয়া করতে চায়, অসুবিধা নেই, কিন্তু এটা সুন্নাহ দ্বারা মাঝে মধ্যেও প্রমাণিত না। কিন্তু বিশেষ প্রয়োজনে হঠাৎ স্মরণ হয়েছে, দোয়া করলো, আল্লাহর কাছে কিছু চাইলো, বাধা নেই। এছাড়া আপনার কাছে হাত তুলে দোয়া করার যে কোনো সময় আছে, সব সময় আছে। ২ আযানের মাঝে যখন সুন্নত পরে বসলেন, দোয়া করুন, হাত তুলে। তাহাজ্জুদের সময় মন চাইছে দোয়া করেন, ঘরে বসে আছেন, হাত তুলে দোয়া করেন, ইত্যাদি। বা কেউ হাত উঠিয়ে দোয়া করলে আবার মুখমণ্ডল মাসাহ করে, হাদিস সহিহ না, দাঈফ। হাদিসটা গ্রহণযোগ্য না মুখমণ্ডল মাসাহ করার, এই জন্য না করাই উচিত। আর এমনকি কোনো কোনো আলেম তো এটাকে যেহেতু প্রমাণিত না, তারা সামনেও বলেছেন, কেউ কেউ বেদাতও বলেছে। আমি বলি যে না করাই উচিত। বাস, জাযাকাল্লাহ।